তোর এত বড় সাহস, তুই আমার আম্মারে লিয়ে কথা কস? আগাছা কইলাম বড় হনের আগে উপড়ায় ফেলতে হইব, না হইলে আগাছা কিন্তু গাছরেও ছাড়াই যায়। আমি হইছে এখন তোমার বাপেরও বাপ, বুঝো নাই? এসব চেয়ারম্যান গোনার আমার টাইম। ওঠো। একটা কথা মনে রাখিস, খাজার যদি কিছু হয়ে যায় না, তোর পোলার আমি ফাঁসিতে চড়াম। এই কি হইল? এম তব দেখায় খাড়ায় আছো কেন? আমার তো বিশ্বাসই হইতেছে না। বিশ্বাস না হইলে হা কইরা খাড়ায় থাক, আমি তাহলে গেলাম। কই যাও? সারু কেউ দেখবো। কে 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 দেখবো? কে? আমি তোর বাপ। দূর বুড়া মিয়া, সকাল সকাল একটা সুন্দর স্বপ্ন দেখতেছিলাম, এইটাও দেখতে দিল না। হারামজাদা, এই চারু দিয়া পিটাইয়া তোর চোখের স্বপ্ন আমি দূর করে দিলাম। আরে কি হইছে? ভোর রাইতে এখনো মোরগ ডাক দিতে পারে নাই, তুমি কানের সামনে কুকুক কুকুক শুরু করছো। সূর্য মাথার উপরে আর এখন কইতাছস ভোর রাত? হারামজাদা, দিন ভরিয়া ঘুমাস আর রাইতে মানুষ মারস। ওমা, আমি আবার কারে মারলাম? খাজারা নাকি মাইরা হাসপাতাল পাঠাইছস। চেয়ারম্যান কয়ে গেছে আবার তোরে পুলিশে দিব, আর এবার যদি তোরে পুলিশে দে আমি কিন্তু তোরে ছাড়াই আনবো না, জেলে পচ্চা মরবি। দূর তোমার চেয়ারম্যান এক মরারে মাঝে আর কয়বার মারে, আর চেয়ারম্যান আমার কিছু করতে পারবো না, তুমি টেনশন নাও না। সকাল সকাল দিলা তো আমার স্বপ্নটা নষ্ট করে। কি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম। আচ্ছা দেখতো তোমার মায়াটার মোবাইল খোলা আছে কিনা, তোর তোহরা খালার তো কোনো খবর পাইতাছি না। তোমার দিয়ে কিচ্ছু হইব না, তুমি এখনো তোহরা খালার খবর লইতে পারো নাই। খারাও দেখতেছি। আব্বা, আব্বার ফোন তো এখনো বন্ধ। তোরা খালায় কোনো বিপদে পড়লো না তো? আমার আর পালানোরে বোন, একটু খোলা আকাশের নিচে আইলাম। এখন পলায় যা, কেউ দেখবো না, আমিও দেখবো না, এই যে সব বন্ধ করছি। বোন, আপনার একটা কথা কই, আপনি আর আমাগো বাড়িতে যায়েন না। আপনি আমাগো বাড়িতে গেলে আপনারে মাইরা ফেলাইবো। আমি যাবো, আমার পুতুল সোনা, আমার বউ ওই বাড়িতে আটকা রইছে। আপনার মতো সরল আর ভালো মানুষের ওই শয়তান বাড়িতে কেউ থাকুনের কথা না। ওই সরি, ওই তুই কি আমার পুতুল সোনারে ওই শয়তানের বাড়িতে বন্দি করে রাখছস? আমি তো নিজেই বন্দী হয়ে আছি। ওই সরি, ওই তুই পলায় যা, নাহলে তুই বাঁচবি না, তোর সন্তানও বাঁচবো না। আমার আবার সন্তান বাঁচনের কথা তো দূরেই থাক, আমি তো আমার মরণের রাস্তায় খুঁজা পাই না। কান্দিস না, কান্দিস না। তুই না আমার বোন কইছ, চল তোর গেলামটা ঘুরে দেখে। তোর মুড়ি খাবো, মুড়ি খাবি? মুড়ি মুড়ি ওই যে একটা নাজুর দোকান আছে, আমার দোকানে অনেক মুড়ি আছে রে, লঙ্কা দিয়া মুড়ি দিয়া খেতে অনেক মজা। খাবি খাবি খাবি? আমি খাই, অনেক ভালো। মিজান, ব্যাক ফোল্ডার চিকিৎসা না করলেও পারতি। ও মইরা গেলে আরো ভালো হইতো।
আমগো মারে ব্যাককল নিজেও মরে, সবাইরে লইয়া মরে। আমি কিছু বুঝে ওঠার আগেই মাথায় বাড়ি দিয়া বেহুশ করে ফেলছে। তাই বলে চেহারা দেখবি না? চেহারা দেখলে তো বোঝা যেত মানুষটা কেডা। আন্ধার রাতা ছিল, এরপর আবার ছিল মুখ বান্ধা। আমি জিগাইছিলাম কেডা, কোনো উত্তর দেয় নাই। যে মারতে আইছে হ্যাঁ তোর লগে মিডা আলাপ করব না, তোর কথার জবাব দিব। আরে কথার জবাব দিলে তো তুই ওর গলা চিনা ফেলাবি। তার মানে যে মারতে আইছে সেই গ্রামেরই কেউ। আম্মা, মনে হয় এটা নাজুর বলা সাহেবই হল। আরে ছাগল, সায়েমের আগে ওরে মারছে, তখন কি মুখ বন্ধ ছিল? জেলে যাওয়ার ডরে মনে হয় মুখ বাঁধে রাখছিল। না না, হিসাব মিলাইতে পারতেছি না আমি। আমি তো খোঁজ নিয়ে দেখছি আম্মা, এটা গ্রামের কেউ না, রাজনৈতিকভাবেও কেউ সম্পৃক্ত না। এটা কেডায় মারতে পারে? আমি দেখতাছি কি করণ যায়। তার আগে তোর এই ছাগলটারে মানুষ কর, নাইলে ওরে বাদ দে। ওর চোখ কান থাকে বন্ধ, ওই বড় বিপদ ডাইকা নিয়ে আইব। যা, ওরে আমার চোখের সামনে থেকে নিয়ে যা। জি আম্মা। এই আচ্ছা, তাহলে তুমি বাড়িতে যাও, আমার কলেজে যাওয়ার সময় পড়ছে। তাহলে তো প্রেম তোমাদের হয়েই গেল না? মানে আগেই হয়েছিল, এখন মুখে স্বীকার করলো আর কি। ও মা, আমার লোকে প্রেম হইল কখন? গোলাপ আর বন্দুক দিয়া প্রেম লেনা দেনা করলো তোমার নানু মহারানী। আরে তাই তো, তাহলে তো বলতে হয় এখন তোমরা অফিসিয়ালি সতীন। সতীন তো তার ভাগ ছাড়তে চায় না, তাহলে আমি কেন আমার ভাগ ছাড়মু? 3 পুরুষ খাওয়া শকুনের চোখ। সায়েম ভাইয়ের মধ্যে কি এমন আছে যে বুড়া বয়সে তার চোখ পড়ছে? তাইলে তো আমারও একটু দেখতে হয় সায়েম ভাইয়ের মধ্যে কি আছে। বাবা, তোমার মধ্যে দেখি কত জিলাপির প্যাচ। ভাই, আমার মধ্যে কোনো প্যাচ ট্যাচ নেই, আমি একদম সহজ সরল মানুষ। তাই তো সহজ সরল পিয়াজ বাইরে যায় ধরছ। তবে একটা কথা মনে রাখো, শেষে লাভের পাল্লাটা ভারী কিন্তু তোমারই হইব। কিভাবে? তা তো আমি কমু না। আবার? আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি এখন বাড়িতে যাও। ওকে, গেলাম। আরে পিয়াজ ভাই, আপনি তো মেলা দিন বাঁচবেন, আপনার কথাই কইতাছিলাম। তাই নাকি? আমি একটা মানুষ, আমার নিয়েও কথা হয়। আমাগো জিনুকের অনেক বাইকে চড়ার শখ হইছে। আপনার তো বাইক নাই, গরু আছে, জিনুকে একটু গরুতে চড়ায়েন। যা ফাঁচে ভাগ। আমি তাহলে কলেজে গেলাম। পিয়াজ ভাই, আপনি তাহলে জিনুকরে গোয়াল করে নিয়ে যান। আপনি ওর কথা কিছু মনে করবেন না, চলেন একটু গ্রামটা ঘুরে দেখি। চল। শোন, আজ রাতে একটা ধান্দা আছে, খালারে পর দিন। জামান ভাই থাকবো আমগুলোকে। এই দাদা, একটা ফালাস কে লেগা? জামান থাকবো তো দূরের কথা, জামান জানতেও পারবো না। আচ্ছা ঠিক আছে। আর শোন, দেখছস রে কি কাণ্ড বাবু? খাচ্চটা রাত কাটায় আমার লাগে, আর পেট ফুলে ঘরের বউয়ের। তাতে কি হয়েছে আপা? জামান ভাইয়ের বাচ্চা মানে তো আমগো বাচ্চা। তাছাড়া জামান ভাই আপনার ঘরে দাওয়াত খাইতে আয়, আর নিজের ঘরে থাকার কইলাম না। এই বাবু, আরে একটা বাজে কথা কইলে কিন্তু থাপড়া মুধ হইরা। এই নষ্টা মাইয়ার দালালি ছাইরা তুই ভালো হয়ে যা, এখনো কিন্তু সময় আছে। আমার নয় থাপড়ায় ভালো করলেন, কিন্তু আপনার জামাই জামান ভাইরে কেমন ঠিক করবেন? এই যে পেট বাজায়া একেবারে শয়তান থেকে
সাধু বানায় খাইছে। ও আরে এর লেগে তো তুই জইল্লা পুইরা মইরা যাইতাছস না? আমার বাচ্চা পেটে আহা আর আমার জামাই ভালো হয়ে যাও, এটা তো সহ্য হইতেছে না। আরে একটা কথা মনে রাখিস চন্দন, আমার জামাই যদি তোর বিছানায় রাত কাটায়ও থাকে, টাকার বিনিময়ে তুই হইলি তার দাসী আর আমি হইলাম তার ঘরের বউ, তার সন্তানের মা। আমি তার ঘরের রাজরানী। দেখছিস রে বাবু, এই ব্যাগ কোলে কয় কি রে, তাই নাকি রানী? যে বাচ্চার লাগে মায়ের এত কিছু, সেই প্যাডের বাচ্চা প্যাডেই বিক্রি হয়ে গেছে। চল আয়, ঠিক আছে, নতুন খেলা শুরু। সামনে শহর আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুক্কর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্কুর। এই আনন্দপুর তোমার, পকেট নিন না। এমনি খারাই থাকলে মেম্বার গিয়ে তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। ওরে ওই না দে। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দিন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ, আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। এই ছাগলের বাচ্চা, তোর মরতে মন চাইছে, তুই ট্রাকের তলে গিয়া মর, আমার বাইকের সামনে আইছস কে? তোর বাইকের পিছনে এটা কেডা? মায়ের খেয়ে কি অন্ধ হয়ে গেছিস নাকি? সোয়ে দেওয়াস না কেডা, নাকি এর লিগাই গাড়ির সামনে পড়ছিস? তোর এত বড় সাহস, তুই চেয়ারম্যান সাহেবের মায়ের লইয়া বাইকে ঘুরতাছস? তাইলে কি কোলে লইয়া ঘুরমু? তোর মরণের ডর নাই? এই খাজা, তুমি এত কথা বলো কেন? আপা, চেয়ারম্যান সাহেবের আদেশ, আপনার আশেপাশে সায়ামরে দেখলে সায়ামের লাশ ফালাই দিতে, আর আপনি সায়ামের বাইকের পিছনে ঘুরতেছেন। আব্বারে তুমি কিছু না কইলেই তো হয়। কি কর? আমি চেয়ারম্যান সাহেবের লগে বেইমানি করতে পারব না। কিন্তু মরতে তো পারবি। গাড়ির নিচে আয়, তোর ঢলা দিয়ে যাইগা। মরণ কিন্তু তোর আইছে। তাই হন, হাসপাতালের থেকে যে জ্যান্ত বাইরে আইসস, এটা বুইলা যাইস না। এরপর তোর যখন হাসপাতালে পাঠামু, লাশের গাড়ি দিয়া বাইরে আইতে হবে তোর। তার মানে সেই রাইতে মুখ বাইন্দা তুই আমারে মারছিলি? হন, আমি পরের বার কাউরে মারি না, একবারেই মাইরা ফেলাই, বুঝলি কিছু? খারা, আমি চেয়ারম্যান সাহেবরে কইতাছি তোর কবরের ব্যবস্থা করতে। হন, তার আগে মহারানীর হুকুম লইয়া লইস। মহারানী কিন্তু এখন আমার প্রিয়তমা।
নাজু তুই কান্দিস কেন? কি কো ভাবি, কান্দুন কেন? আর তোমার তো দেখেই না, দোকানে আসো না। আমার খালি ধরে লয়ে যায়, এর লেগে আমার পোলা এখন বাড়ি থেকে বেশি বাইরেতে দেয় না। কি কো ভাবি, কেডা তোমারে ধরে লয়ে যায়? ওই যে শয়তান চেয়ারম্যানের আছে না খাজা, আমারে কই জানি লয়ে যায় মিছা কথা কয়ে কয়ে। তা তুমি মিছা কথা কই না, খাজার সাথে যাও কেন? আমার পুতুল শোনা, আমার পুতুল শোনার আমি খুঁজবো না, এখন লুকায় লুকায় খুঁজি। তা ভাবি, এতদিন পর আমার দোকানে আইলা, কি খাইবা? দে চা দে, লগে গাটা মুড়ি দিস, চা দিয়ে মুড়ি দিয়ে খাও। আচ্ছা দিতাছি। এই না ভাবি। দে তুই খাবি, তুই খাবি? না আমি পরে খাবো, তুমি খাও। অনেক মজা তুই খাইছে। আজু এক কাপ চা দে তো তাড়াতাড়ি। ওই শয়তান চেয়ারম্যান, তুই এনে কি করছ? দে দে আমার পুতুল রে দে, আমার পুতুল রে দে। থাক, চা লাগবে না। খাবি চা খাবি, চা খাবি, চা খাবি, চা খাবি? হ্যাঁ খা চা খা। শয়তান দে দে আমার মাইয়ারে দে। দেখ নাকি তোর আমি খুন করবি, তোর মারে খুন করবি, ডাইনির পোলা শয়তান। শান্ত হও বুড়ি, শান্ত হও। আমার পুতুল রে দেয় না নাজু, এই শয়তান না ওর মা, আমার পুতুল রে আমার আমারে দেয় না, আমারে দেয় না, আমারে দেয় না। কি ব্যাপার, আজ আকাশ এত মেঘলা কেন? তুমি আবার আকাশও বুঝো নাকি? মনের মধ্যে যে ভীষণ ঝড় বৃষ্টি হয় তা কি তুমি টের পাও? আমি হইতাছি খেত খাবার গরু বছরের লোক, মানুষের মন বুঝবো কেমনে? সেটাই। আচ্ছা, আমাদের বন্ধুত্ব কি আর একটু সামনের দিকে আগাবে না? আমাকে রাস্তা দুই দিকে, যতই সামনে আগাইবা খালি দূরত্বই বাড়বো। কেন? আমাদের বন্ধুত্ব কি ভালোবাসার পথে আগাতে পারে না? তোমার পরিবার ওরা শত্রুতার দিকে লয়ে দেখবো। তবে জানো কি, আমি খুবই একজন আশাবাদী মানুষ, আর তুমি ভীষণ পরিমাণে হতাশাগ্রস্ত একজন মানুষ। জীবনের অনেক কঠিন সময় তুমি দেখো নাই, তুমি বড় হইছো রাজমহলে, রাজকন্যার মতন। আমি যেদিন এতিমখানা থেকে রাস্তায় নামলাম, সেদিন আমার ঘর বাড়ি কিচ্ছু আসিল না। কি এক ভয়ঙ্কর জীবনের মধ্য দিয়ে গেছি। জীবনে আমি যেমনি দেখছি, তোমার কাছে সেটা মরণের চাইতে ভয়ঙ্কর মনে হইব। তুমি চিন্তা করো না, সেগুলো কেবলই মাত্র তোমার জীবনের দুঃস্বপ্ন ছিল। এই যে আমি আছি তোমার পাশে, সুন্দর একটা জীবনের অপেক্ষায় বসে আছি। আমরা দুজন মিলে চেষ্টাও তো করতে পারি। কি খবর প্রিয়তমা, এত জরুরি তলব? এই তোমার পিরিতি নাগর, ডাক না দিলে তো কাছেই আসো না। শোনো, তুমি হইলে আমার স্পেশাল মানুষ, আমার প্রিয়তমা। এখন আমি যদি সকাল বিকাল সারাক্ষণই তোমার কাছে দিলে কি প্রীতি মজবুত হইব? বিরহে প্রেম বাড়ে, কি বুঝলা? কথায় তো অনেক রস, কামের বেলায় ঠস ঠস। তুমি তো আমারে কোনো কাম দিয়েই দেখলা না। কাম দিয়া দেখো, তারপর দেখাইতেছি আমার কামে কত দম। আজকে তো কামের লেগাই ডাকছি। কও কি করতে?
কই? আমি বাইরে হবো তো। আজকে রাতে না গেলে হয় না, থাকো না, আমার লাগে। আমার একলা করে দম বন্ধ হয়ে আহে। আরে এটা তুই কি কস? না গেলে কেমন হইব? আমার কাজ আছে। এ রাইতে বেলা তোমার কই কাজ? সন্ধ্যার ঘরে। প্রত্যেকদিন রাইতে বাইরে হওয়ার সময় এরকম আজারের কথা না করলে হয় না? সন্ধ্যার বাবুর কথা শুনলে তো মনে হয় ঘরের বউ আমি না, ঘরের বউ সন্ধ্যা। আচ্ছা শোনো না, তুমি তো আমাকে বাড়ির খোঁজ খবর নিয়মিতই নিতেছো তাই না? খালি খোঁজ না, টাকা পয়সা সবকিছু নিয়মিত দিতেছি। তোর ভাই মা ভালোই আছে? মোবাইলটা তো আমারে দিবাই না, তাই তুমি মার লাগে একটু কথা কয়ে দাও না। মার লাগে কথা কনের লেগা মনটা পাগল হয়ে যাইতেছে। আমি এক কথার মানুষ, এটা তুই জানোস না? আমার সন্তান দুনিয়া আসার আগে তুই মায়ের লগে যোগাযোগ করতে পারবি না। সন্তান হওয়ার পরে শুধু কথা না, দরকার হইলে তোরে তোর মায়ের কাছে পাঠিয়ে দিই। এটা তোমার কেমন বিষয়? আমি আমার সন্তানের ভালো লেগে সবকিছুই করতে পারি। তুই মনে ভুলে গেছোস আমি কেমন মানুষ থেকে কেমন মানুষ বদলাই গেছি। আমার আগের মতো হইতে বাধ্য করিস না। আফা, আমরা এখানে খাড়াই থাকবো নাকি মাল আমাকে কাছে আইব? আজকে তোর এটা ভেলকি দেখেন। এই কইলেন খালারে কট দিবেন আর এখন কইতেছেন ভেলকি দেখাবেন। চুপ করে খাড়া হারাম চাটা। এই খাড়া, মালগুলা দিয়ে যা। এই হালা, আফা কি করে শোনস নাই? কি রে দিবি নাকি বইটা দেবো? বাবু মাল তো নিয়ে নিছোস, মানুষটাকে দেখবি না? মানুষ দেখে আমগো কাম কি? আমগো দরকার মাল। কি হলো সোনা, মুখটা খোলো। আজকা বাবুরে কইছি কি দেখো, মুখটা খোলো। এই হলো জামান ভাই। কি হলো সোনা, আমরা নাকি তোমার সারা ধান্দা পানি করি আর তুমি একলা একলা। সন্ধ্যা, তোর ঘরে চল, বাকি কথা হয়নি। চল, আমার ঘরেই তো তোর লগে আসলেন। বাবু মালগুলো ঘরে দিয়ে আইস। কিরে সাহেব, এত রাতে এখানে আইতে কইলি? ভাই আপনার লগে একটু জরুরি কথা ছিল। কি কথা? কোনো সমস্যা? সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে, তবে আপনি একটু ঠিক আছেন। মানে? মানে আপনি খাজারে আর মাইরেন না। কারা দেশে? মহারানীর। মহারানীর হইয়া তুই আমারে হুমকি দিতে আইছস? না ভাই, প্রথমবারের মতো অনুরোধ করতে আইছি। আর পরের বার? আমি কোনো কাম করতে আইলে ঠিকঠাকই কইরাছে। একটা কথা কান খুইলা শুনে রাখছাই, আমার মার যদি কিছু হয়, তোর মহারানী খাজা তো দূরে থাক, তুইও যদি এরকম কিছু চিন্তা করস, আমি ভুইলা যাবো তোর ভাই ভাবতাম। চেয়ারম্যানের মায়া পুতুলের ভালোবাসায়
পোলাটা অন্ধ হয়ে গেছে। তুই ঘরের ভিতরে যাইয়া আমার পোলারে যাইতে ধরে রাখবি, আমি বাইরেতে তালা মেরে দিব। পাকনা না কাইটা একবার আমার গলাটারে কাইটা দেন, এতে আপনিও শান্তি পান, আমিও মুক্তি পাই। তোমার মেলা ক্ষমতা থাকতে হইব রাজবাড়ির রাজকন্যারে পাইতে হইলে। এখনো চন্দার যেটুকু আগুন আছে না, কোন ক্ষমতা থাকলে নিভাইয়া দেবো। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম। তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুক্কর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্কুর। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেবো। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আহই কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা।